আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি জুলজি চ্যাপ্টার নাম্বার 3 পরিপাক ও শোষণে। আমরা এই এমসিকিউ সিরিজে প্রতিদিন যে ক্লাসগুলো নিই সেগুলোর উপর এমসিকিউগুলো সলভ করব। থিওরির পাশাপাশি আমরা বেসিকগুলো থেকে এমসিকিউগুলো সলভ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি জুলজি চ্যাপ্টার নাম্বার 3 পরিপাক ও শোষণে। এই এমসিকিউ সিরিজের মাধ্যমে আমরা আমাদের বিগত সালে বিভিন্ন বোর্ডে আসা এবং কলেজে আসা এমসিকিউগুলো সলভ করব ইনশাল্লাহ। চলেন শুরু করি। ফার্স্ট হচ্ছে বলা হচ্ছে কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। আমরা জানি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। এটা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এর আবরণ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এটা ডান বাম কোয়াড্রেট করের 4টা খণ্ডে বিভক্ত। এটার সাথে আমাদের পিত্তথলি যুক্ত থাকে, আর এটা ক্ষুদ্রান্তের সাথে অভিন্ন পিত্তনালী হয়ে ডিওডানামে গিয়ে যুক্ত হয়। এই বেসিকগুলো অবশ্যই জানা লাগবে, এবং এটার অনেকগুলো সঞ্চয়ী ভূমিকা আছে, বিপাকীয় ভূমিকা আছে, এগুলো এমসিকিউতে আসে। কেমন? তো এটা হচ্ছে দেখো অনেক বোর্ডে আসছে, যশোর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, দিনাজপুর বোর্ড 21। দেখো কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে আমরা জানি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে কি? যকৃত। সো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে কি? যকৃত। ওকে, খুব ইজি এমসিকিউগুলো আসে। বেসিক তুমি যদি জানো অবশ্যই পারবা। কেমন? তো একটু রেগুলার পড়তে হবে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, ওই যে সবচেয়ে বড় গ্রন্থি যকৃত, সেটা আবৃতকারী পদার্থের নাম কি? আবরণের নামটা কি? আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এটা আমরা জানি বেসিক, এগুলো হচ্ছে জ্ঞানমূলক এমসিকিউ। মানে যকৃত হচ্ছে 4 খণ্ড বিশিষ্ট, তার বাইরের যে আবরণ, সেই আবরণটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট বলছে মানবদেহের প্রধান সঞ্চয় কেন্দ্র কোনটি। আমরা জানি যকৃত অনেকগুলো জিনিসকে সঞ্চয় করে। পোর্টাল সেটার মাধ্যমে পরিপাক তন্ত্র থেকে অনেকগুলো উপাদান, মানে যে পরিপাক হয় সেই উপাদানগুলো রক্তের মাধ্যমে যকৃতে যায়। যকৃত সেখান থেকে ভাগ বাটোয়ারা করে, কিছু সঞ্চয় করে, কিছু কাজে লাগায়, অনেকগুলো কাজ সে সম্পন্ন করে। তার সঞ্চয় ভূমিকা অনেক। সে অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, লিপিড সঞ্চয় করে, পিত্তরস সঞ্চয় করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, তারপরে হচ্ছে রক্ত সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে। সো অনেকগুলা সঞ্চয় ভূমিকা আছে যকৃতের। সেজন্য তাহলে মানবদেহের প্রধান সঞ্চয় কেন্দ্র হচ্ছে কি? যকৃত হবে উত্তর। নেক্সট, যকৃতের গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? গ্লাইকোজেন সঞ্চয়কে। এখানে 4টা টার্ম আছে যকৃতের বিপাকীয় ভূমিকার মধ্যে। একটু মনোযোগ দিয়ে শোনো এটা একটু। আমরা অতিরিক্ত গ্লুকোজ যদি খাই, সেই গ্লুকোজগুলোকে একটু ছোট করে নিই। আমরা অতিরিক্ত গ্লুকোজ যদি খাই, সেই অতিরিক্ত গ্লুকোজ যেগুলো কাজে লাগবে না সেগুলো পরবর্তীর জন্য জমা রাখে। যে প্রক্রিয়াটা জমা রাখে সেটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। কি হিসেবে জমা রাখবে? গ্লাইকোজেন হিসেবে। কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে জমা রাখবে। সেই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস হচ্ছে গঠন প্রক্রিয়া। তাহলে গ্লাইকোজেন গঠিত হচ্ছে, তাহলে গ্লাইকোজেনেসিস। যদি প্রয়োজনে সেগুলো আবার ভাঙে, তাহলে গ্লাইকোজেন যদি আবার ভাঙে, গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ হয়, এই যে গ্লুকোজ হবে, গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজ হবে, সেই গ্লুকোজ হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ভাঙন। তাহলে গ্লাইকোজেনকে ভাঙে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এটা হচ্ছে, আচ্ছা আমি একটু কারেকশন করে দিই। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, এই যে গ্লাইকোজেন হইল, সেই প্রসেসটার নাম কি? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। আচ্ছা, আবার ভাঙবে, গ্লাইকোজেন ভাঙবে, হবে গ্লাইকোজেনো কি হবে বলো? লাইসিস। কাকে ভাঙছে? গ্লাইকোজেনকে। তাহলে গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, অতিরিক্ত গ্লুকোজ যেগুলো আর আসলে গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারতেছে না, তার চেয়ে অতিরিক্ত হয়ে গেছে, সেই গ্লুকোজগুলোকে সে লিপিড হিসেবে পরবর্তীর জন্য জমা রাখবে। ঠিক আছে, লিপিড হিসেবে। তাহলে অতিরিক্ত গ্লুকোজকে কিসে কনভার্ট করবে? অতিরিক্ত গ্লুকোজকে সে যদি লিপিডে কনভার্ট করে, পরবর্তীর জন্য জমা রাখার জন্য লিপিডে কনভার্ট করে, সেটা হচ্ছে লাইপোজেনেসিস।
জেনেসিস, কি জেনেসিস? লাইপোজেনেসিস। এবং এরপর দেখো লিপিড হচ্ছে লাইপোজেনেসিস। এরপর দেখো লাস্ট আরেকটা, যদি যকৃত অশর্করা থেকে যদি গ্লুকোজ তৈরি করে, প্রয়োজনীয় অশর্করা থেকে যদি গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া, অশর্করা থেকে গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া, সেটা নাম হবে গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস। ওকে, দেখেন স্যার, তাহলে চারটা টার্ম এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। গ্লুকোজ অতিরিক্ত হয়ে গেছে, এখন লাগতেছে না, পরবর্তীর জন্য জমা রাখবে গ্লাইকোজেন হিসেবে, গ্লাইকোজেনেসিস। প্রয়োজনে সেটা ভাঙবে, গ্লাইকোজেনোলাইসিস। ওকে, গ্লাইকোজেন প্রয়োজনে ভাঙলে সেটা কিসে কনভার্ট হবে? গ্লুকোজ। কাকে ভাঙতেছে? গ্লাইকোজেনকে। তাহলে কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। আবার গ্লুকোজ লিপিডে কনভার্ট করে, তাহলে এটা হচ্ছে লাইপোজেনেসিস। কি জেনেসিস? লাইপোজেনেসিস। আবার অশর্করা, প্রয়োজনে অশর্করা থেকে যদি গ্লুকোজ তৈরি করে, সেটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমাদের উত্তরটা কি হবে তাহলে স্যার? কি বলছে? যকৃতের গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? গ্লাইকোজেনেসিস। ওকে, আচ্ছা, গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের অন্তর্গত, অবাত শ্বসনের অন্তর্গত কমন একটা ধাপ ছিল না গ্লাইকোলাইসিস। এখনো গ্লুকোজ ভেঙে কি হবে? পাইরুভিক অ্যাসিড। এটা তো এখানে রিলেটেড না, যকৃত রিলেটেড, আরগুলো হচ্ছে যকৃত রিলেটেড। কেমন? আচ্ছা, ভ্যাটারের অ্যাম্পুলা নালী কোথায় উন্মুক্ত হয়? অগ্নাশয় নালী এবং যকৃতের অভিন্ন পিত্তনালী। যকৃত থেকে বের হওয়া অভিন্ন পিত্তনালী আমাদের ক্ষুদ্রান্তের ডিউডেনামে গিয়ে উন্মুক্ত হয়। ক্ষুদ্রান্তের কোথায় গিয়ে উন্মুক্ত হবে? ডিউডেনামে গিয়ে উন্মুক্ত হবে। নেক্সট, যকৃতের শর্করা সঞ্চিত রূপ কোনটি? একটু আগে বলেছি যকৃত অতিরিক্ত শর্করাকে কি হিসেবে কনভার্ট করে? গ্লাইকোজেন হিসেবে কনভার্ট করে জমা রাখে, গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। ডিএমিনেশন কোথায় ঘটে? ডি মানে বাদ, অ্যামিনমূলক বাদ দেওয়া। অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনমূলক বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ডিএমিনেশন। কোথায় হচ্ছে? যকৃতে। যকৃতের বিপাকীয় ভূমিমার্গের মধ্যে এটা পাবা। কেমন? পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? দেখো, পিত্তরস ক্ষরিত হয় যকৃত থেকে এবং জমা থাকে পিত্তথলিতে। খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, প্রায় ভুল করে স্টুডেন্টরা। পিত্তথলিতে জমা থাকবে, উৎপন্ন হবে কোথায়? যকৃতে। নেক্সট, আমাদের শরীরে অতিরিক্ত চর্বি কোন অঙ্গে জমা থাকে? অতিরিক্ত চর্বি একটু আগে বলেছি লাইপোজেনেসিস প্রক্রিয়ায় কোথায় সঞ্চিত থাকবে? যকৃতে সঞ্চিত থাকবে। যকৃতের সাইনোসয়েড গুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? শুনেন স্যার, যকৃতের কোষের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কি? সাইনোসয়েড। এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা যকৃতের প্রস্থচ্ছেদে আমরা চিহ্নিতকরণে বিশেষ ভূমিকা রাখে। এই ওয়ার্ডটা সাইনোসয়েড, এটা যকৃতের শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, এখন যকৃতের স্লাইড যখন আমরা দেখি মাইক্রোস্কোপের নিচে খালি জায়গা থাকে, সেগুলোর নাম হচ্ছে কি? সাইনোসয়েড। এখন সেই সাইনোসয়েডের আশেপাশে রক্ত থাকে। এখন সেই রক্তের মধ্যে আমরা জানি শ্বেত রক্তকণিকা আছে। শ্বেত রক্তকণিকা কয় প্রকার হয়? শ্বেত রক্তকণিকা। সেই শ্বেত রক্তকণিকা দুই রকম হয়, যাদের সাইটোপ্লাজমে দানা আছে, দানাদার, না থাকলে অদানাদার। দানাদার শ্বেত রক্তকণিকা, অদানাদার শ্বেত রক্তকণিকা। সেই দানাদার এবং অদানাদারের মধ্যে অদানাদারগুলো আবার কবে ভাগে ভাগ করেছি আমরা? দুই ভাগে। কি কি বলো? মনোসাইট এবং কি বলো? লিম্ফোসাইট। একটা হচ্ছে মনোসাইট, একটার নাম কি? লিম্ফোসাইট। মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে। কি করে? ফ্যাগোসাইটোসিস করে। সে নিজের সাইজটা বড় করে যে জিনিসটাতে পরিণত হয়, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। আর যকৃতের যে ম্যাক্রোফেজগুলো আছে, সেগুলোকে আমরা বলি কি কোষ? কাফ্ফার কোষ। কি বলি? কাফ্ফার কোষ। তাহলে এই কাফ্ফার কোষগুলা সাইনোসয়েডের আশেপাশে আবৃত থাকে। সাইনোসয়েডের আশেপাশে এগুলো থাকে। শ্বেত রক্তকণিকাকে আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। কি কি বলো? একটা হচ্ছে
দানাদার শ্বেতরক্তকণিকা আর হচ্ছে কি অদানাদার শ্বেতরক্তকণিকা। সেই অদানাদার শ্বেতরক্তকণিকার মনোসাইট গুলা যখন আকারে বড় হয়ে যাবে ফ্যাগোসাইটোসিস করার জন্য, তখন সেটার নাম হচ্ছে ম্যাক্রোফেজ। আর যকৃতের যে ম্যাক্রোফেজ গুলো আছে সেগুলোর নাম কি কাফার কোষ। ওকে, নেক্সট ওয়ান, গ্লাইকোজেনেসিস কোথায় ঘটে? যকৃতে গ্লাইকোজেনেসিস ঘটে। একটু আগে বলেছি যকৃতের অনেকগুলো বিপাকীয় ভূমিকা আছে, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস, হ্যাঁ অনেকগুলা বিপাকীয় ভূমিকা আছে, শর্করা বিপাক করে। তাহলে কোথায় হচ্ছে? যকৃতে। নেক্সট স্যার, ইউরিয়া উৎপাদন হয় কোথায়? যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। প্রোটিন বিপাক যে অংশটা আছে সেখানে আছে, হরমোন উৎপাদন করে, ডিঅ্যামিনেশন করে, ইউরিয়া উৎপাদন করে, হ্যাঁ এই অংশগুলো ওখানে বলা আছে। কেমন? তাহলে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যকৃত। নেক্সট ওয়ান, অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া। একটু আগে বলেছি অশর্করা থেকে শর্করা উৎপন্নের প্রক্রিয়া গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, তাহলে অ্যান্সার হবে গ্লুকোনিওজেনেসিস। আবার বলি একটু, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি হবে, অতিরিক্ত গ্লুকোজ কিসে কনভার্ট হবে? গ্লাইকোজেনে। গ্লাইকোজেনেসিস। গ্লাইকোলাইসিস তো না, ওই এখনো গ্লুকোজ ভেঙে 2 পাইরুভিক অ্যাসিড, সেটা তো না। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন যখন ভাঙে সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আর অতিরিক্ত অশর্করা থেকে যে শর্করা হবে সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। দেখো যকৃতের কাজ কোনটি? আমরা যকৃতের সঞ্চয় ভূমিকা একটু আগে পড়েছি। যকৃতের সঞ্চয় ভূমিকা হচ্ছে সে অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, পিত্তরস সঞ্চয় করে, লিপিড সঞ্চয় করে, তারপর হচ্ছে কি বলো গ্লাইকোজেন সঞ্চয় করে, তারপর হচ্ছে পিত্তরস সঞ্চয় করে, সে কি করে প্লাজমা প্রোটিন তৈরি করে, বিপাকীয় ভূমিকার মধ্যে আছে, প্লাজমা প্রোটিন তৈরি করে, তারপর হচ্ছে হরমোন উৎপাদন করে, অনেকগুলো কাজ আছে। তো কাজগুলো সব জানতে হবে। এই বিপাকীয় ভূমিকা অনেকবার আসছে বোর্ডে, সঞ্চয় ভূমিকা, বিপাকীয় ভূমিকা খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য। কেমন? সেখানে সবগুলো বলা আছে। তাহলে আমার উত্তর কি হবে বলো? গ্লাইকোজেন সঞ্চয় করে, হ্যাঁ করে স্যার। পিত্তরস সঞ্চয় করে, পিত্তথলিতে জমা রাখে। আর প্লাজমা প্রোটিন উৎপাদন করে। রক্তের যে রক্তরসের প্রোটিনগুলো আছে সেগুলো হচ্ছে কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। যকৃতে কি করে? প্লাজমা প্রোটিন উৎপন্ন করে। তাহলে উত্তর কি হবে স্যার? 1, 2 এবং 3। নেক্সট ওয়ান স্যার, উপরের চিত্র স্যার যকৃতের স্লাইডের মাইক্রোস্কোপের নিচে যখন আমরা দেখি কিরকম চিত্রটা হয় সেটা ডায়াগ্রাম দেওয়া আছে। উপর চিত্রে হ্যাপাটিক লোবিউল, হ্যাঁ হ্যাপাটিক একটা অংশ যকৃতের। কেন্দ্রীয় শিরা আছে, হ্যাঁ মাঝখানে, এটার নাম হচ্ছে কি বলো? কেন্দ্রীয় শিরা। এটার নাম কি হবে? কেন্দ্রীয় শিরা। এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, না আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে স্যার? আমরা জানি অগ্নাশয়ে অন্তঃকরা গ্রন্থি হিসেবে কাজ করা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কতগুলো বিচ্ছিন্ন কোষ থাকে, সেগুলো হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। সেটা কার বৈশিষ্ট্য স্যার? অগ্নাশয়ে বৈশিষ্ট্য। তাইলে এখানে নিচের কোনটা ঠিক আছে? তাইলে এটার উত্তর হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এটা না, তাহলে বলেন 1 ও 2। উত্তর কি হবে বলেন? 1 ও 2। আচ্ছা নেক্সট ওয়ান, উদ্দীপকের চিহ্নিত অংশটি হলো ফাঁকা জায়গা। ফাঁকা জায়গার নাম কি ছিল স্যার? সাইনোসয়েড। যকৃতের যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোর নাম কি বলো? সাইনোসয়েড। তো এই হচ্ছে বিগত সালে আসা যকৃত টপিক থেকে। দেখেন অনেকগুলা এমসিকিউ, শুধু যকৃত থেকে অনেকগুলো এমসিকিউ, যেগুলো আরও কয়েকটা আমি কলেজ থেকে বাদ দিয়েছি, মেডিকেলও আসে এখান থেকে এমসিকিউ। সো এই যকৃতের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট সিকিউর জন্য এবং কি এমসিকিউর জন্য, উভয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই আপনারা এটা ভালো করে পড়ে নেবেন। কেমন? ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আমরা এমসিকিউ সিরিজে ধাপে ধাপে পরিপাক চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর ইনশাল্লাহ এমসিকিউ দিব। তো আপনারা একটু অবশ্যই রেগুলারলি পড়াশোনা করবেন। কেমন? বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।